কুম্ভকর্ণের মতো হয়তো হুবহু মিল নেই, কিন্তু এই ঘুমকে কেন্দ্র করে কিছু গল্প আছে বা এই ঘুমের সাথে মিলিয়ে কিছু চরিত্রের উল্লেখ করতে পারি। এরকম একটা গল্প আছে আমাদের গ্রিক পুরাণে। গ্রিক পুরাণে একটা চরিত্র আছে এন্ডিমিয়ন। এন্ডিমিয়ন অনেকটা আমাদের রাখাল রাজার মতো, যে কিনা বাঁশি বাজিয়ে বেড়াতো, গরু চড়িয়ে বেড়াতো এরকম। তো পাহাড়ের কোলে সকালবেলায় সে গরু চড়াতো আর রাত্রেবেলায় একা বসে বসে পাহাড়ের কোলে বাঁশি বাজাতো। এই এন্ডিমিয়নের বাঁশি কিন্তু কেউ শুনতে পেত না, একমাত্র শুনতে পেতেন চাঁদের দেবী। তিনি চাঁদের দেবী সেলিন, তিনি এই এন্ডিমিয়নের বাঁশি শুনে এন্ডিমিয়নের প্রেমে পড়ে গিয়েছিলেন। এবং যখন এন্ডিমিয়ন বাঁশি বাজিয়ে ঘুমিয়ে পড়তো রাতে পাহাড়ের গুহায়, তখন প্রতি রাতে এই দেবী সেলিন আসতেন এবং এন্ডিমিয়নকে ভালোবাসার আলিঙ্গন দিতেন বা চুম্বন দিয়ে যেতেন। এরকমভাবেই চলছিল। এক সময় বা হঠাৎ একদিন এন্ডিমিয়ন ঘুম থেকে হঠাৎ উঠে পড়ে এবং তিনি হঠাৎ করে এই দেবী সেলিনকে দেখে ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে পালিয়ে যান। কিন্তু কোথায় পালাবেন দেবীকে ছেড়ে? তো তারপর যখন দেবী হাসেন পালিয়ে যখন যাচ্ছে, তো তারপর দেবীর এই অপার সৌন্দর্যে স্থিতি হয়ে অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং এন্ডিমিয়নও একসময় দেবী সেলিনের প্রেমে পড়ে যান। এখান থেকে শুরু হয় তাদের দুজনের প্রেমের গল্প। কিন্তু একটা সাধারণ মানুষের সাথে দেবীর প্রেম, এটা দেবতারা মেনে নিতে পারেননি। তো তারা বিভিন্নভাবে এদের বিচ্ছেদের কারণ হয়ে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এদের প্রেম এতটাই সুন্দর ছিল যে দেবাদিদেব জিউস, গ্রিকদের যিনি দেবাদিদেব জিউস, তিনি কিন্তু এই প্রেমকে সমর্থন করেছিলেন এবং সমর্থন করে তিনি এন্ডিমিয়নকে বর দিতে চেয়েছিলেন। তো এন্ডিমিয়ন দুপক্ষ দেবতাদেরকেও সামলাতে এবং নিজের ভালোবাসাকেও বাঁচানোর জন্য তিনি যে বর চেয়েছিলেন সেটা হচ্ছে অমর নিদ্রা। তিনি চিরনিদ্রায় নিজেকে রাখতে চেয়েছিলেন এবং নিদ্রায় গেলে তিনি ভালোবাসাকেও রাখতে পারবেন, দেবী সেলিন তার প্রতি ভালোবাসা দেখাতে পারবে এবং দেবতাদেরও তাতে সমস্যা হবে না। সেজন্য তিনি চিরনিদ্রার বর প্রার্থনা করেছিলেন এবং অবশ্যই দেবাদিদেব জিউস তিনি কিন্তু তাদেরকে এন্ডিমিয়নকে সেই বর দিয়েছিলেন, যেখানে পাহাড়ের কোলে এন্ডিমিয়ন চিরনিদ্রায় গিয়েছিলেন এবং প্রতি রাতে দেবী সেলিন আজও বলা হয় যে আসেন এবং এন্ডিমিয়নকে ভালোবাসার আলিঙ্গন দেন, চুম্বন দেন।